পড়া হয় না। গীতা আছে, ওখানে ফুল জল দিতে 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 গীতার অবস্থা এমন হয়ে গেছে, ওরা একদম আমাকে মানে ওই টিভিও হয় অনেক বাড়িতে এরকম আছে, ওরা পাতায় নেই, ওর গীতার অবস্থা খুব খারাপ। তো অবশ্যই না, অনুরোধ করি, গীতাতে শুধু ফুল জল দিলে হবে না, ওটাকে পড়তে হবে, ভিতরে কি আছে জানতে হবে। একটু দয়া করে গীতাটা পাঠ করবেন, জাগো বাংলা আর ললনা। তোমরা যদি না জাগো মা, দেশের অমঙ্গল। অবশ্যই গীতা পাঠ করবেন। ওখানে গিয়ে ভগবান বলেছেন, সেই পরপুরুষ সর্বজ্ঞ অনাদি সর্বনিয়ন্তা, সূক্ষ্মাদি সূক্ষ্ম সকলের বিধাতা, অচিন্ত রূপ আদিত্য বৎসরূপ প্রকাশক, প্রকৃতির অতি যিনি মৃত্যুকালে মনকে একাগ্র করিয়া ভক্তি যুক্ত হইয়া যোগবলের দ্বারা প্রাণকে ভ্রু যুগলের মধ্যে ধারণ করিয়া তাহাকে স্মরণ করেন, তিনি সেই দিব্য পরম পুরুষকে মানে ভগবানকে লাভ করেন। ভগবানকে লাভ করতে চাই কিনা সকলে? সবাই চাই। চাইলে হবে? চাইলে তো পাওয়া যাবে না, তার কর্ম করতে হবে। কর্ম যদি না করি ভগবান কি ফল দেবে? যেমন কর্ম করি তেমন ফল আসবে। তা আমরা ভগবানকে যদি পেতে চাই তাহলে অবশ্যই ত্রিসন্ধ্যা করতে হবে। ত্রিসন্ধ্যার সাথে সাথে আরো কি করতে হবে? অনুরাগী পূজা করতে হবে। ত্রিসন্ধ্যা অতিরিক্ত 1350 জপ আমাদের রেখাত করতে হবে। এগুলো কি করি? গুরুদেব লিখতে দিয়েছে ত্রিসন্ধ্যা অতিরিক্ত 1350 জপ মেকআপ করতে হবে। গৃহী, আমরা কি গৃহী না সকলে? আমার মনে হয় এখানে কোন বানপ্রস্থী সন্ন্যাসী নেই, আমরা সকলেই কিন্তু গৃহী। শঙ্করাচার্য মনে হয় বলে গেছেন যে গৃহে থাকিয়ে যারা হয় বাপু দেয়। শঙ্করাচার্য কি তিনি বলে গেছেন, গৃহে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই পরম সাধু জানিবে নিশ্চয়। গৃহ ধর্ম গৃহ কর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। কারস্থ ধর্ম তোমার অতি সনাতন, দুষ্টের দমনা সৃষ্টির পালন। এই চতুরাশ্রমের মধ্যে কারস্থ আশ্রমটাকে শ্রেষ্ঠ করে দিয়েছেন ভগবান। আর সেই কারস্থ আশ্রমে আমরা হচ্ছি গৃহী। তাই বলে সকলের বিয়ে হয়েছে বলে আমরা কিন্তু গারস্থ নই, তাই না? সকলে কি গারস্থ? গৃহী। গৃহী, গারস্থ হইতে পারি না। সেই কথাই বলেছেন, গৃহে থাকিয়া যার হয় বাবু দেয়, সেই পরম সাধু জানিবে নিশ্চয়। সেই জানবেন পরম সাধু যারা গৃহে থাকিয়া এত কিছু জ্বালা যন্ত্রণা। অনেকের হাতে বলবেন এখন সময়ে পাইলে যে আমার কাটা চাল লাগছে, ধানের কাটা মারি, কখন করি ত্রিসন্ধ্যা, তোমার তো কখন লাগছে মায়, এরকম অনেক প্রশ্ন থাকতেই পারে। কিন্তু আমরা গ্রামের ভাষায় করি না, যদি থাকে মন, যদি ইচ্ছা থাকে উপায় হয়। বিশেষ করে আমি আজকে দুপুরবেলায় রান্না করতে করতে দুবার জন্য বুঝে সারছি। আবার ভাবছিলাম যে যখন ওই ইয়ে থেকে হাঁটতে হাঁটতে আসছিলাম জোসনার বাজার, আমি তো ভাবছি যে শান্ত পূজার টাইম শেষ, আমি হাঁটে আস্তে আস্তে পূজা শেষ করছি। যাই হোক, ভগবানের কৃপা হয়েছে, আবারও আসিয়া শান্ত পূজার নাগালটা পাইছি। যদি ইচ্ছা থাকে, ইচ্ছা থাকলে ভগবান অবশ্যই উপায় করে দেবে। আর ইচ্ছা না থাকলে ভগবান, আপনি যদি ভগবান ভগবান করেন তাহলে অবশ্যই ভগবান আপনাকে টেনে নেবে। কারণ অনন্য চিন্তায়ন্তম যে জন পরিভাষাতে নিত্য বিয়ক্তানা যোগক্ষেম বহামি অহম। ভগবান ভক্তের যাহা নয় সেটা দেন, আর যেটা আছে সেটা রক্ষণাবেক্ষণ করে। আমরা যদি ভগবানের কাছে চাই যে আমি ত্রিসন্ধ্যা করবো, অবশ্যই ভগবান আপনাকে সুযোগ করে দেবেন, সময় করে দেবেন। আর আমি যদি না চাই, ভগবান আমাকে, আমার সময় কতক্ষণ নাকি
তারপরে আমি কি বলেছিলাম যে আমরা দুঃখ চাই না, দুঃখ থেকে মুক্তি পেতে চাই নাকি? দুঃখ থেকে মুক্তি পেতে চাই, এগুলোকে আমার কথা বলতেছি, গীতার এই কথা, গীতার থেকে বলতেছি। গীতায় ভগবান বলেছেন দুঃখ থেকে মুক্তি পেতে চাইলে নবম অধ্যায়ে যান, 1 নম্বর শ্লোক। ওখানে শ্রী ভগবান বলেছেন নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগে প্রথম শ্লোকটি দন্তেতে গুহ্যতম প্রবক্ষ্যামি অনুসূয়াবে স্নান বিস্নান সাহিত যজ্ঞাত্বা মোক্ষ্যসে অশুভাৎ। অর্থাৎ ভগবান এখানে বলে গেলেন যে তুমি অশুভাশূন্য দোষদর্শী নাও, তোমাকে এই অতি গুচ্ছ বিজ্ঞান সহিত ঈশ্বর বিষয় জ্ঞান বলিতেছি, ইহা জ্ঞাত হইলে তুমি সংসার বন্ধন হইতে মুক্ত হইবে। প্রেমানন্দে বলো হরি 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 হরি, জোরে নাই মা, যদি হরি হরি কই এতগুলো মা, এই সাতটা কিন্তু উড়ে যাবে, বুঝছেন? যাই হোক, অভ্যাস করেন। তাহলে এখানে ভগবান কি বললেন? ঈশ্বর বিষয় জ্ঞান ভগবান বলতেছেন, আমাদেরকে বলে গেছেন, ইহা জ্ঞাত হইলে মানে কি, জানলে সংসারে দুঃখ হইতে মুক্ত হবে। তাহলে দুঃখ থেকে মুক্তি হওয়ার জন্য এদের সাথে ছোটাছুটি করা লাগবে, যেটা করবো সেটা তো করবোই। তুই সুখ সুখ করি কাঁদলে কি হবে? আমার সুখ দেয় না কে ভগবান, সুখ দেয় না কে, আমার সুখ দাও সুখ দাও। ভগবান তো বলেছেন ভগবানের ভক্তের যাহা নাই আমি সেটা দেই। পূর্ববর্তী শ্লোকে আমি আলোচনা করে গেছি, যেটা আছে সেটা রক্ষণাবেক্ষণ করি। তারপরে কি সুখের জন্য ভগবানের কাছে কাজে লাগবে? আর ভগবানের দেওয়ার ভান্ডারে তো অনেক, দেওয়ার ভান্ডারে অনেক আছে, আমরা চাইতে পারি না, তাকে ডাকার মতো ডাকতে পারি না। ভক্তের অধীন ভগবান, ভক্ত যা বলেন ভগবান তাই করে। ভক্ত যদি চায় আমি আজকে ভগবানকে মধ্যাহ্ন ভোজন দিয়ে তারপরে খাবো, সেটাই হবে। মধ্যাহ্ন ভোজন মানে কি? মধ্যাহ্ন পূজা, গুরুমন্ত্র জপ, ইষ্ট সাধন। আর যদি ভক্ত না চায় তা ভগবান কি টানিয়ে নিয়ে বসাবে, তুমি আমার পূজাটা করো, তুমি করো, বলবে? ভগবান কখনোই বলবে না। তাহলে বিশেষ করে মায়ের আমরা কি হয়, দুঃখ কিন্তু কেউ চাই না, তাই? তো দুঃখ যদি না চাই তাহলে কি করতে হবে আমাদেরকে? অবশ্যই ভগবানের দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে। অনেকে অবশ্য আছে মায়েদেরকে গ্রাহ্যই করে না, তাই এইটা হয়েছে সংসারের অলক্ষী, এর জন্য আনে না। অলক্ষী এরকম কথাবার্তা হয় কি? কিন্তু হয়তো বলছে কাজী নজরুল ইসলামের সেই মহান বাণী ভুলে গেছে যে কোনো কালে এরা জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছেন, শক্তি দিয়েছেন বিজয় লক্ষ্মী নারী। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তা নর। আমার সময় খুব হাতে অল্প, মায়েরা নিজেকে ছোট ভাবার কোন কারণ নেই। কি আপনাকে উপহাস করছেন দেখার টাইম নেই। আমরা যারা আছি সুধীবৃন্দ সকলে অবশ্যই ত্রিসন্ধ্যা করবো, পঞ্চমহাযজ্ঞ করবো। যদি পঞ্চমহাযজ্ঞে থাকি তাহলে ত্রিসন্ধ্যা যা যাবতী এখান থেকে কিন্তু সবকিছু হয়ে যাবে। আপনাকে কে বলছে 2 দিনের পরে কি ভাত খাওয়ানো দেখার টাইম নাই? কেন নাই? আরো একটা বাণী, সর্ববিশ্বে গীতাশ্রী পুত্র হলো মহাবীর দ্রোণ, কুমারী শ্রী বিশ্বপূর্য কৃষ্ণ দেবায়ন, কালিনী পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, সর্ব হইতে পতিতা গঙ্গা শিরেরে পেলেন পতি, শান্তনু রাজা নিবেদিল প্রাণ কোন সেই গঙ্গায়, তাদেরই পুত্র অমর বিশ্ব কৃষ্ণ প্রণমে যায়। দেখেছেন এই বিশ্বের যাহা যাহা বড় বড় শক্তি কে? দুর্গা, কালী, লক্ষ্মী, মনসা, সরস্বতী, যত শক্তি
আধার সবকিছু মায়েরা। আমাদের মায়েরাই কি পিছিয়ে থাকে? আচ্ছা, দিতে হবে না। আমাদের কেন কথাগুলো বলছি জানেন? হরি হরি। কেন কথাগুলো বলছি জানেন? আজকে যদি আমার বাবা সঙ্গ বাড়িতে যায়, ওই বাড়ি ভাই দাঁড়ায় কিন্তু আমার মা, এই সঙ্গ বাড়িতে যেতে হবে না, বাচ্চাটাকে বই নিয়ে বসাও, পহেলি পরীক্ষা, ওই ডালিটা বাঁধো, কুড়ে খান বাঁধো। এরকম হয় কি? অথচ দেখেন আজকে বিশ্বের যাহা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক করিয়াছেন নারী, অর্ধেক তার নর। স্বামীকেও আগিয়ে দিবেন, নিজেও এগিয়ে যাবেন। বোঝা গেছে? তো আসুন আমরা সকলেই নারী সাজতে হবে। বাবারা যারা আছেন তাদেরকেও নারী সাজতে হবে। মায়েরা তো আমরা নারী আছি, বাবাদেরকেও নারী সাধন করতে হবে, মায়েদেরকেও সাধন করতে হবে। যার যার সাধন নিয়ে সেই কিন্তু আমাদেরকে পথ এগিয়ে যেতে হবে। কেউ কাউকে কিন্তু উদ্ধার করতে আসবে না। স্বামীও আপনাকে উদ্ধার করবে না, আপনিও স্বামীকে উদ্ধার করবেন না। সন্তানও আপনাকে উদ্ধার করবে না, আপনিও সন্তানকে উদ্ধার করতে পারবেন না। যার যেমন কর্ম তেমনই ফল ভোগ করতে হবে। তো আসুন আমাদের সেদিকে দৃষ্টি ফিরে আসুক। বাড়িতে যদি গীতাটা আছে, একটু গীতাটা পড়েন। এই আমার অনুরোধ রেখে আমি আমার দুটি কথা বলার এখানে শেষ করছি। প্রথমে বলেছিলাম, কবির ভাষায় আবারও আমাকে বলতে হয়, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন কিছু শিখছি দিবারাত্র। আমি ছোট মানুষ, সূর্য অস্ত যাচ্ছে, বলে যাচ্ছে কে লোহিবে মোর কার্য কাহে অস্ত রবি, শুনিয়া জগৎ রায় নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। এই যে এত বড় সমাজে, এত বড় জ্ঞানীদের মাঝে আমি সামান্য একটি এই মাটির প্রদীপ মাত্র। এই মাটির প্রদীপ আর কতটুকু জায়গা আলো করতে পারে? বলাই কয় যদি কোনো ত্রুটি এসে থাকে, শুধু ভক্তবৃন্দ, আপনাদের ছোট্ট মেয়ে অথবা বোন মনে করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের চরণে আমার শতকোটি প্রণাম। ওম শান্তি। ও